মাসে তুই 10,000 দিবি আর তুই 10,000 দিবি আর আমি 10,000 দেবো, কত হইলো? 30,000। এই 30,000 টাকা দিয়া মায়ের বৃদ্ধাশ্রমে দিয়াম। কি রে? কই দিবে? বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমে। বুঝলাম না। গায়ে হাত কেন? চুপ, একদম চুপ। কই দিবে মাইরে? শোনস নাই কই দিয়ামু? আবার বল। বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। একদম চুপ। কেন চুপ থাকবো? কোথার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে? যেখানে ভালো বৃদ্ধাশ্রম আছে সেখানে দিয়ে আসবে। তাই? হ্যাঁ। তাহলে মার সম্পত্তিটা নিলি কেমনে? সম্পত্তির ভাগ আছে, এর জন্য সম্পত্তি নিছি। আচ্ছা, মানে তোদের সম্পত্তির ভাগ আছে, আমার সম্পত্তির ভাগ নাই। হ্যাঁ, তারপরে আবার আমারটা নিলে বাদই দিলাম। আমি সম্পত্তির লোভে আসি নাই, সম্পত্তি নেওয়ার জন্য আসি নাই। মার সম্পত্তি তোমরা তিনজনে ভাগ করে নিতে পারবা, অথচ মার দায়িত্ব নিতে পারবা না। মায়েরা কি বৃদ্ধাশ্রমে ফেলাই দিবা? মাকের মূল্য ব্যাংকে টাকা রাখতে আসছিলাম, আর তোরা কি মনে করছস আমি ফকির নেই? আমার জামাই ফকির নেই? হ্যাঁ, আমার জামাই ফকির নেই? তোদেরকে হেই মনে হয়? তাই মনে হয় আমার জামাই ফকির নেই? হ্যাঁ, এইটা মনে হয় তোদের? এই যে টাকা দেখছস না, এই যে টাকা, আরো ব্যাগ ভর্তি টাকা, এই টাকা না ব্যাংকে রাখার জন্য আসছি। কারণ ওই যে তোদের মতো ওই শুট কোট দামি গাড়ি নিয়ে যদি আসতাম না, তাহলে মানুষের নজরে পড়ে যেতাম। এই জন্য নিজের এই যে আসল রূপটাই চলে আসছে। কারণ শ্বশুর বাড়িতে এমনই থাকি, সমস্যা হয় না তো। কে আইলো? আরে খুলতাছি। আম্মা, আসসালামু আলাইকুম। ভালো আছো? দাঁড়া, গেট লাগাবি না। কেন? তুই তুই এবার সেই সুস্থ লিগা বাইরে আমার বাসার থেকে। ওমা হুনো, আইছি তোমারে দেখতে। দেখ, ন্যাকামি করিস না। তোর এই বাসা আসা নিষেধ, তুই ভালো করেই জানোস। বেরো। আম্মা, এমন কথা বলো কেন? দীর্ঘ 5টা বছর হয়ে গেছে তোমার মুখখান দেখি না। 5টা বছর, 10টা বছর, 20টা বছর, যতদিন পর্যন্ত আমি মাটির তলে না যাই অতদিন পর্যন্ত তুই এই বাসায় আইতে পারবি না। বেরো। সি মা, কি কথা বলতেছো তুমি? তোর ওই ফকিন্নি জামাই, ছোট লোক জামাই নিয়া তুই এই জায়গার ভিতর থাক, এই জায়গায় আসবি না। বেরো। আহো। ও মা, দেখ, তোরা কিন্তু না করতে আছে এদিকে ঢুকার জন্য। বেরো। আমার মেয়েরা, আমার ছেলেরা এসে যদি দেখে না তুই এবার আইসস, আমার সাথে কিন্তু অনেক ঝগড়া করবো। ও বেরো। ওরাও আইবো? বের হ কিন্তু কই দিলাম। যাক, ভালো হয়েছে। ওরাও যদি আয় তাহলে কয় ভাই বোনদেরও একলাগে দেখতে পারবো। কি কারণে আইসস? আগে ভাই বোনের দরতা ছিল না, মার দরতা ছিল না? জনের ফকিন্নির বাচ্চার হাত ধরে নেমে গেছিস বাসার থেকে, হে সঙ্গে দরত উঠলে পড়ে নাই, আন্দার উঠলে পড়তেছে কি লিখা তোমার? হ্যাঁ, মা, ও গরিব হইতে পারে, কিন্তু ওর মন মানসিকতা না। গরিব হইতে পারে, গরিবই। মন মানসিকতা এই জায়গার ভিতর সাবজেক্ট হয় না। গরিব তো গরিব। মা, গরিব কিন্তু সবসময় সবার গায়ে লেখা থাকে না। ও যে গরিব, ওর গায়ে কি কোনো লেখা আছে? তোর ফালতু বকবক আমি শুনতে চাই না। তুই এবার সাথে বের হ। আমি তোরে রিকোয়েস্ট করতেছি, এবার সাথে বেরো। আমি বেরো। কোথাও যাবো না। আমি আইছি তোমার জামাইদারে কই আজ আমি 1 মাস থাকবো। আমি কিন্তু তোর সাথে খারাপ ব্যবহার করতে চাইতেছি না। করো তুমি মা, তুমি খারাপ ব্যবহার কা তুমি মারবা কাটবা, আবার তুমিই ভালো হইবা। কে তোমার জামাই তোমার এখন খাইতে দেয় না? তোমার আদরি সুহাগী প্রিয় স্বামী তোমাকে এখন খাইতে দেয় না? আম্মা, দামি দামি শাড়ি পরায় না তোমার স্বামী? পরায় না? হ্যাঁ, আমার বাসায় আইছো খাইতে, আমার বাসায় আইছো বিলাসিতা করার লাইগা, তাই না? ফাইজলামি করো। তোমার বাসায় খাইতে আইছে? হ্যাঁ, খাইতেই যাইছস। এই যে শাড়ি পরছস, বাহ, আমাকে বাসা কামের লোক মনে হয়, এটা দিয়ে না পাও মুছে না। বুঝতে পারছস? আমারে কইতাছো কও, কোনো দুঃখ নাই। দরকার হইলে মারো কাটো, নদীতে ভাসাই দাও, কিন্তু আমার জামাইরে নিয়ে একটা কথাও বলবা না। কারণ ওর ফ্যামিলির মতো, ওর মতো মানুষ হয় না। বুঝতে পারছো? তোমাদের না টাকা পয়সা আছে মা, কিন্তু মন নাই, মন মানসিকতা নাই। তোমার আর তো ওদের টাকা না থাকতে পারে, কিন্তু ওদের মনটা না অনেক বড়। তোমার আমি মনটা এক বড় মাস তো। ছাইড়া গেছি, হুম, আর এক মা পাইছি। কখনো আমার বুঝতেই দেয় না মার অভাবটা কি। এনআইসিস কি লিখে তাইলে? তোমারে দেখতে ওই যে মা সে তো পাইছস না? আমার জন্মদাত্রী মা না, সে তো আমার শাশুড়ি মা। আর যে আমার জন্মদাত্রী মা, যে আমার জন্ম দিছে, 10 মাস 10 দিন পেটে রাখছে, লালন পালন করছে, বুকে রাখছে, বুকে দুধ খাওয়াইছে, সেই মায়েরে একটা নজর দেখতে আসছিলাম। কিন্তু তুমি যেই অপমানগুলো করতেছো, এগুলো আমার কিছু মনে হয় না। কিন্তু
আমার শ্বশুর বাড়ি নিয়ে একটা কথা বললো না। তোর শ্বশুর বাড়ির লোকজন তো তারা খাওয়াইতে পারে না, কারণ এরা দিন আনে দিন খায়, বুঝছস তুমি না? যাইয়া দেখছো যে তারা আমারে খাওয়াইতে পারে না? ও মা না আল্লাহর রহমতে আমি যা খাই না তার 3 ভাগের 2 ভাগই ফালাইয়া দিই, 1 ভাগ খাই। হ্যাঁ বুঝো বুঝতে নাই? পারছি তো, মানে মানুষজন খাইয়া রাখে জুটা খাবার, ওই জুটা খাবার তুই খাস। আমাদের জুটা খাবারই না মানুষে খায় মা, আমরা মানুষের জুটা খাবার খাই না। এটা তো আর যদি জুটা খাবার খাইয়াও থাকি না মা, তোমার এই রাজপ্রাসাদের থেকে না অনেক শান্তিতে আছি। এটা তোমায় দেখলে তো বোঝাই যায় তুমি যে কত সুখে শান্তিতে তোমার ফকিন্নি ছোট লোক জামাইয়ের সাথে সংসার করতেছো। আম্মা তোমারে কিন্তু বারবার মানা আমি করতেছি। তোমারে বারবার ওরে বলতেছি। নিয়ে একটা কথাও বলবা না। আমি বারবার আমি বলতেছি। কইতাছি বারবার। তুই বাসাতে বেরো, ওঠ, বেরো বেরো কিন্তু বাসাতে। কোথাও বেরোবো না। দেখ বুঝলাম না বাসার ভিতরে ভালো আছোস? আম্মা ওই বাসার ভিতরে ঢুকলো কিভাবে? হাইটা হাইটা ঢুকছি। আমি অনেক নিষেধ করছি বাসার ভিতর ঢুকিস না, তারপর জোর জবরদস্তি করে বাসার ভিতর ঢুকছে, এখন বের হইতেছে না, আর বের করে দে। কেন? তুই এখানে আসিস কে? আমারে দেখতে আমার কথা কি তোর আগে মনে ছিল না? ছিল, তাইলে আবার ওই ফকিন্নির হাত ধরে গেছিস কেমনে? মন হ্যাঁ চাইছে। মন চাইছে ওই জায়গায় থাকবে, আমার বাসায় আমি না। যা তোর আমু। তাজ্জা মাইয়া করে দিছি, তোর মতন মেয়ে আমার দরকার নেই। যে মাইয়া কিনা মার মান সম্মানের চিন্তা ভাবনা করে না, সে মেয়ের সাথে কিসের কথা, কিসের দেখা? তুই বের হ। আমি না কোথাও যাব না, এই বাড়িতেই থাকবো। আর একটা কথা, তোমরা যে আমার বাড়ি থেকে তাড়াই দিতেছো, আব্বাই কিন্তু সব সম্পত্তি তোমার নামে করে দিয়ে যায় না, বা তোমার বাদ বাকি ছেলেমেয়ের নামে করে দিয়ে যায় না। তোমাদেরও যতটুকু অধিকার, আমারও কিন্তু বাহ। ততটুকু অধিকার। বাবা বাবা বাবা, এত ফকিন্নি ছোট লোকের কাছে বিয়ে বইছস, দিন আনতে দিন খায়, নুন আনতে পান্তা পুরায়। ও আম্মা এবার আমি বুঝছি কে আইছে। আর ওই গরিব ফকিন্নি জামাইটা আছে না, হ্যাঁ হ্যাঁ হেডে পাঠাইছে, যাও বাপের বাড়ি যাই সম্পত্তি নিয়ে আহো। একদম চুপ। কি চুপ? একদম চুপ। তোর গলা বাড়ি দিবি না, না বেটা। এটা তোর বস্তি বাড়ি তোদের পাঠায়। এই তোদের এই সম্পত্তি ভইরা না আমার জামাই মুহূর্তে, বুঝছস? এটা তো আমরা বুঝি, তোর কথাই তো বুঝি। তোকে যতটুকু অধিকার আমার চুপ পালারে কথা বলস, লজ্জা লাগে না? তোর লজ্জা লাগে না? বাইরা নিবে না? একদম মা মুখ সামলায় কথা বলো। তুই আমার বাসাতে আর বেটা। একটা বার যদি উল্টা পাল্টা কথা বলছো না, এতক্ষণ সম্মান দিছি, এখন কিন্তু আর সম্মান পাইবা না। সম্মান তোর তো আমি সম্মান আশা করি না। তুমি বের আশা হ। করবাও না। বের হ বাসার থেকে। তোমার মেয়ে ওরা কি মানে তুমি বিয়ে দিছো? হ্যাঁ আমি বিয়ে না ওরা দিলেও- দিছে না, ওরা গেছে না। শিল্পপতি বুঝোস? শিল্পপতি ছেলেদের হ্যাঁ। কাছে বিয়ে বইছে, শোনো তোর না। মতন কামলার কাছে বিয়ে বয়নি। কামলার কাছেও যদি বিয়া বইয়া থাকি না, খুব শান্তিতে আছি। আর তোমার যে মাইয়ারা যে গেছে না, হ্যাঁ শিল্পপতি ঠিক আছে, কিন্তু যারা ঘুষ খায় সুদ খায় তাদের চেয়ে না হাজার গুণে ভালো আছি। এই ঘুষ খাও আর সুদ খাও, টাকাটা হইছে বড়, কামলা দিয়া খায় না। বুঝলাম না আম্মু, আমাদেরকে এই মাসে কেন আসতে বলছো? এই যে এই ফকিন্নি ছোট লোকটারে দেখার লাগিয়া, ফকিন্নি ছোট লোক কামলার বউ। ওরে তো আমরা দেখতে চাই না। আমরা কি ওরে দেখতে চাই? যা- যাকে কি বলছি ওকে দেখবো, এর জন্য তুমি আমাদেরকে বাসা ডাকো? যাদের যাদের দেখতে ইচ্ছা না করে আমারে, তারা যেন এই বাসা থেকে বের হয়ে যায়। তুই বের হ বাসা থেকে। তুই বের হয় বাসা থেকে। এই বাসাটা না তোর না, যে বাসা থেকে তুই বলবি আর এই বাসা থেকে বের হয়ে যাবো। বাসাটা কি তোর নাকি? এই বাসাটা আমার আম্মু। তা তোর আম্মুর হইলে তা আমার কি? তোর কিছু না। আমি মা, আমি তোমার তোর দাবি মুখের দেই না। কথা। এটা তোমার মুখের কথা, কাগজ কলমেরও কথা না, আইনেরও কথা না। আইনের আশ্রয় নিতে যাও না, যাও। তুই সেইখানে নেই। যে প্রয়োজন হলে সেইখানে যাও। তোর স্বামী তো শিখাই দিছে না? শিখাই দিছে? আমার স্বামী কিচ্ছুই শিখাই দেয় নাই। আর আমার স্বামী আমি যে এত তর্ক করতেছি সেগুলোও জানে না। আরে ছোট লোক ফকিন্নির বাচ্চা তুই এখানে কেউ কাটতেছিস? বাবা রে বাবা, আর এক ম্যাডামে আইছে, ছোট লোক ফকিনি কি করতেছ? তোরা কি করতে আইছস? আমরা এখানে আম্মুকে দেখতে আসছি, বুঝছস? তোরা যে কি আম্মরে দেখতে আসোস সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আম্মা এই ছোট লোক ফকিন্নির দেখলে আমার গায়ে রক্ত টকবগায় ওঠে। ঠিকই কইছস। তাই তাহলে এক কাম কর, যাইয়া গরম পানি আর একটু কইরে ঢাইলা দে, তাহলেই ঠান্ডা হয়ে যাবে। এ তোর লজ্জা নাই? আমরা এতটি মানুষ তোরে এত অপমান করতেছি, এরপর তোর কি লজ্জা বোধ বলতে কিছু নাই? বের হস না বাসা থেকে। আম্মু, ওর যদি লজ্জা থাকতো না তাহলে ও কখনো এই মুখে এই বাসার সীমানা পাড়া দিত না। ওর তো লজ্জা শরম নাই। ঠিকই আরে কইছস। শোন, লজ্জা শরমটা আসবে কোথা থেকে? গেছে তো এমন জায়গায়, ও জায়গায় তো লজ্জা শরম থাকার কথা না। ও কে আমার জামাই কি কাপড় চোপড় ছাড়া রাস্তায় বইয়া করে? এইটাই। যে জায়গায় থাকে
ও জায়গায় কাপড় পরলো, ও জায়গায় কাপড় না পরলো ওটা। তুই যাই দেখেছিলি না তো? ও তুই তো তোর বউ তো মনে হয় আবার আমার বাড়ির পাশে ছিল তাই না? হ্যান্তে যাইয়ে ধরা খাইয়ে বিয়া করে লই আইছিস। এই শোন, হ্যাঁ? তোর সাথে না এত কথা বলতেছে না। তোদের সাথে কথা বলি না। তোদের যেমন অধিকার আছে আমার এই বাড়িতে অধিকার তোর আছে। কোনো অধিকার নাই। যেদিন ছোট লোক ফকিনির হাত ধরে বাসা থেকে বের হয়ে গেছিস না, সেদিন থেকে না তোর এই বাসার জন্য কোনো অধিকার নাই। এত বড় বড় কথা কিভাবে বলস? এমন ভাবে কথা বলতাছস, হ্যাঁ, মানে নিজেরা মনে একটা পুরা ফ্যামিলির কথা মতো দর দিছস, হ্যাঁ, নিজেরাও তো গেছস বাইরে, তাহলে আবার কোন মুখে বড় বড় কথা বলো? আমরা গেলে আছে না আমার মানিজ্জত রাখছি। তোর মতো মানিজ্জত প্লাস্টিক কইরা তারপর যাই নাই। কি যে মানিজ্জত রাখছস? দিন খায়, তারপর হচ্ছে গিয়ে একবেলা খাইতে পারলে রাইতে খাইতে পারে না, দিনে খাইতে পারলে রাইতে খাইতে পারে না, ওরকম লোকের সাথে যাই। শোন, আমি যদি আমার জামাই যদি দিন আই না দিন খাওয়ায় না, তাও আমার জামাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তোদের মতো কি মানে নেশা করবে, জুয়া খেলবে, ওই যে রাইতে আইয়া মাইদর করবে, সকালবেলা উঠে সোনা বাবু জান কইবে, ওইরকম জামাই আমার না। আমার জামাই যদি গরিব হয় না, তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। এই যে শোন, বড় লোকের ছেলে পেলেরা আসছে না, একটু নেশা পানি করে, কারণ এটা তাদের সোসাইটির সাথে যায়। তোদের তো সোসাইটি বলতে কোনো কিছু নাই। যাবে কিভাবে? তোর জামাই তো দিন আনতে দিন খায়। এই যে কাঙ্গালির বাচ্চা ছোট লোক, আমার জামাই মাসে কয় হাজার টাকা বেতন পায় জানিস? ৬০,০০০ টাকা বেতন পায়। আর তোর জামাই তো ১২ বছর এই টাকা জোগাড় করতে পারে না। হ্যাঁ, একজনের জামাইটা কি কোটিপতি, এক একজনের সুদ খায়া ঘুষ খায়া মানে লাখ লাখ টাকা বেতন পায়, হাজার হাজার টাকা বেতন পায়, গপ্প করস তাই না? আমার জামাই যদি 2 টাকা ইনকাম করে আনে না, ওইটারে কি বলে জানোস? হালাল টাকা, মাথার গাম পায়ে ফালানো টাকা, রক্ত পানি করা টাকা। আর তোদের টাকার কোনো মূল্য আছে? এত ফালতু বক বক না করে তুই আল্লাহর রাস্তা বের হতো বাসা থেকে। কোথাও যাব না আমি। এই শোনো, তোমার জামাই 2 টাকা ইনকাম করে হালাল টাকা, আমরা যারা ইনকাম করি না ওটা হালাল টাকায়। আমরা কষ্ট করে সাইন দিই, কষ্ট করে কলম উঠাই, তারপরে লিখতে হয়, তারপরে টাকাটা আসে। মানুষের গরিবের রক্ত চোষা টাকা, গরিবের ঘাম জড়ানো টাকা, ওগুলা মানে একটু কলম করে নিতে পারলে জামাইয়ের মতন হয়েছে সরল সুজা বাপ দেখাইতে আইছে জায়গায়। দুনিয়ার মধ্যে না টাকা ছাড়া চলা যায় না। আম্মা, আব্বার সম্পত্তি যা আছে আমাকে 3 ভাই বোনের ভাগ করতে ভাই, ছোট ফকিন্নের লোকরে দেবা না। ঠিকই কইছিস, কে দিব? আজকাই দিবা, আজকাই। ঠিক আছে আজকাই দিব, দাও মা, সমস্যা নাই। আমি কি লেগেছি জানো মা? তোমার সম্পত্তির জন্য আমি না আসি নাই। তোমাদের এই সম্পত্তির উপরে না আমার একটু লোভও নাই। তুমি দিয়ে দাও, তোমার যত সম্পত্তি স্থাবর অস্থাবর আছে তুমি সব তোমার 2 মেয়ে আর 1 ছেলেরে দিয়ে দাও, কিন্তু দয়া কইরা আমারে তোমার পায়ে একটু স্থান দাও। কেন? তুমি আমার মা, আর মায়ের স্থান সবসময় মেয়েদের মাথার উপরে হয়। আর তুমি যা করতেছো আমার সাথে একদম ঠিক করতেছো না। এর ফল তুমি খালি সম্পত্তিটা ওদেরকে ভাগ করে দাও, তারপরেই তুমি বুঝতে পারবা যে তোমার মূল্য আমার কাছে কতটা আর ওদের কাছে কতটা। শোনো তখন মা, তুমি বুঝতে পারবা। ও আসছে তোমার জ্ঞান দিতে। খাও কিছু জ্ঞান আছে না, জামাই থেকে লইছে, লইয়া এখন এই জ্ঞানগুলো তোমারে দিতে। একদম চুপ। এই জামাইরে নিয়ে একটা কথা বলবি না। এখানে আমি আসছি, আমারে নিয়ে কথা বলবি। জামাইরে নিয়ে একটা কথা বললে না তো জিবরা টাইনা আমি ছিঁড়ে ফেলামো। আমি কি হাত ব্যাংকে রেখে আসছি? তুই কি করবি আমারে? আমি কি হ্যাঁ? করতে পারি না? কি করবি আমারে? তুই খালি গায়ে হাত দিয়ে দেখ, তারপর দেখবি। তোদের মতো অসভ্য বেয়াদব বই যদি না থাইকা যদি কয়টা কুত্তা পালতাম না, তাও ভবিষ্যতে একটা ডাক দিত। আর তোরা কয়টা হইছস হারামি, বেঈমান, কাফের। আর হবেই না কেন? গোড়াই তো ঠিক নাই, আগা কিভাবে ঠিক থাকবে? আমি নয়তো গেছি ছোট লোক ফকিন্নি ওকিন্নি ফকিন্নি ধইটা নিয়া, যে জন্ম দিছে, যে কষ্ট করে লালন পালন করছে, সেই মায়ের বুকে একটু কষ্ট লাগে না, একটু আঘাত দিতে মানে দ্বিধাবোধ করে না? আর তোরা তো ভাই বোন, তোরা আর কিভাবে দেখবি? যখন আমারে আঘাত দিছে আমি স্টক করার ভাও হয়ে গেছি। পাড়ার যত মানুষ আছে আমার ছুতু দিয়ে গেছে, সিসি করে গেছে। মা। তখনকার ভাবে নাই আমার একটা দলদি মাইয়াটা এখন আইছে বাপ করতে, বুঝো নাই? শুনো, তুমি কি করছো না না করছো, আমি যাওয়ার পরে কোন মানুষটাই সিসি করছে, কোন মানুষটাই সিসি করে নাই, আমি আমার জামাইয়ের সাথে গেছি, কোন মানুষটা ভালো কইছে, কোন মানুষটা মন্দ কইছে, আমি আসার পর থেকে না ওই আগাটু মাথা পর্যন্ত সবকিছু মাইপে তুই তো আইছি। জানবি। আর তোমরা তোমার এই 2টা মাইয়া যাদের হাত ধরে গেছে না, তাদের গুণগানও রাস্তায় শুনতে শুনতে আইছি। কারণ আমি তো হাইটা আসছি তো মেন রাস্তা থেকে, এই জন্য সবটাই শুনতে পারছি। বুঝো নাই? তোমার গুণদারও ছেলে কোন বাড়িতে কোন রাজপ্রাসাদে বিয়া করছে, হ্যাঁ, ও বড় কথা কোথা থেকে বলে? বাপের টাকা পয়সা নিয়ে ফুডাঙ্গিরি কইরা, হ্যাঁ,
বহু বাহাদুরি দেখাইতেছে। ও কোথাকার মেয়ে বিয়ে করছে? হ্যাঁ, ও দিয়ে একটা বস্তি থেকে মেয়ে ধরে নিয়ে আইছে। খালি সুন্দরী হইলেই হয় না, তার মন পরিষ্কার করা লাগে, বুঝো নাই? আম্মা, এটাও কি করলো তোমার বৌমারে নিয়ে? আমি নাকি তোমার বৌমার অস্থি বস্তিতে ধরে নিয়ে আইছি? হ্যাঁ, এই বিচার যদি তুমি না করো আমি আর এক মুহূর্ত থাকবো না, আমি চলে যাবো এলে। দাঁড়া দাঁড়া ব আইতেছি আমি। কিন্তু জল দিছে এই চুপ। তো খাই ভিক্ষা কইরা চুপ। তোর দুয়ারে গেছিল ভিক্ষা করতে। এলো লাঠি মেরে খেদা দিমা এলো এই ধর, আমার যত সম্পত্তি আছে স্থাবর অস্থাবর সব সম্পত্তি তোকে 3 ভাই বোনে দিয়ে দিছি আমি। সত্যি আম্মা? হ্যাঁ, আগেই করে রাখছি এই দলিল, ঠিক আছে? এই দলিলের ভিতরে তোকে যার যার সম্পত্তি দিয়ে আছে। আম্মা, এই এতদিনে তুমি একটা কাজের কাজ করছো। কাজের কাজ করবো না? আমার সন্তান তো 3টা, 2টা মেয়ে 1টা ছেলে, এই জন্য আমি 3টা ভাগই করছি। ঠিক কাজ করছো একদম। ভালো হইছে। এবার বুঝ। দেখবে আর জ্বলবে, রুচির মতো ফুলবে। যেটার জন্য আসছিল সেই কাজ তো আর হবে না, কারণ সব সম্পত্তি তো আম্মা আমাদের 3 ভাই বোনকে লেখা দিছে। এই লোভ করে না কোনো লাভ নেই। আচ্ছা আম্মা, ছোট লোক ফকিনীর সাথে না কথা বলার কোনো সময় নেই। তোমাদের জামাই দাঁড়ায় রইছে রাস্তায়, আমি গেলাম। যাবো এখন। হ্যাঁ, আসি আম্মা। এই দাঁড়া, যাবি তো ঠিক আছে, ব আরে ব। ভাইয়া, তোমার দুলাভাই হচ্ছে গিয়ে একটা পার্টি দিছে, পার্টিতে যাইতে হবে, তাড়াতাড়ি বলো। আমাকে তাড়াতাড়ি যাইতে হইব, যার জন্য ফোন দিছি। আমি কি বলি শোন, সম্পত্তি তো নিলি ভাগ কইরা, হুম। আর আমার দায়িত্ব, কি? আমার দায়িত্ব কি নিব? হ্যাঁ, ঠিকই তো কথাটা। আমার পোলাই তো খারাপ করে নাই, সম্পত্তি তো তোকে 3 ভাই বোনটা ভাগ করে দিছি, তাহলে তোরা 3 জনে কি আমার দায়িত্ব নিবি না? কিসের দায়িত্ব? কার দায়িত্ব? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি করি পরের সংসার। পরের সংসারে কি আমি আরেকজনকে নিয়ে যাই সংসার করতে পারবো? হ্যাঁ, আর ওনারা কি আমার মাকে সাপোর্ট করবে তোমার মনে হয়? তুমি জানো না তোমার দুলাভাই কেমন? হ্যাঁ, আপু দায়িত্ব না নিতে পারলে আমিও দায়িত্ব নিতে পারবো না, কারণ আমার সংসারে অনেক মানুষ বেশি। তাই? তাহলে তুইও দায়িত্ব নিতে পারবি না, তুইও দায়িত্ব নিতে পারবি না। আমরা কেউ দায়িত্ব নিতে পারবো না। আর আমরা মেয়ে মানুষ, আমরা কেন আমার দায়িত্ব নিব? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি মা 10টা না 5টা না একটা মাত্র ছেলে, তুমি আমার দায়িত্ব নিবা, তুমি আমারে দেখবা, তুমি তো এই বাসায় থাকো। দায়িত্ব নিতে হলে তুমি দায়িত্ব নেবা, কারণ তুমি হলো মায়ের একমাত্র ছেলে। হ্যাঁ, আমরা তো পরে সংসার করি, পরে সংসারে তো আর আমাদের মাকে সাপোর্ট দিবে না, তাই না? ঠিক আছে, তো আমি মায়ের একমাত্র ছেলে, কিন্তু তোরা তো মেয়ে, সম্পত্তি তো তোরাও ভাগ নিচ্ছ সমান। আজব তো, সন্তান তারা আমরা, আমাদের সম্পত্তি দিব না কি সব সম্পত্তি তোমার একলা দিব? তাহলে সম্পত্তির ভাগটা যখন নিবি সমান, তাহলে মায়ের ভাগটা নিবি না? শোনো, এত কথা তোমার সাথে বলতে পারবো না। ওই তুমি আমার রেখা দিও, প্রতি মাসে লাগলে 2000 টাকা করে পাঠিয়ে দিবো। হ্যাঁ, আপু একদম ঠিক বলছে। তোরা আমি মায়ের রেখে দিবো, আর 2000 টাকা করে তোরা খরচ দিবি মায়ের মাসে। হ্যাঁ। ঠিক আছে, আমারে নিয়ে তুই রাখ, আমি মাসে 10,000 টাকা করে দিয়ে দিম তোরে। এ, তোমার মাথা ঠিক আছে? তোমার বলতেছি কি তুমি শুনো না? তোমাদের জামাই এমনি আমারে দেখতে পারে না, আবার আমি নিয়ে যাবো, নিয়ে যে আমার সংসারটা ভাঙা লাগে, তাই না? তা আমারে যে দেখতে পারে না, আমার সম্পত্তিটা কেমনে খাইবো? হোনা, আমি হ্যাঁ মাইয়া, আমার সম্পত্তি দিব না তো কার দিব? আমার সম্পত্তি আমারে বুঝ দিব না, নাকি তুমি সব সম্পত্তি মাইরা খাও লাগা দাম না করছো? তাহলে তোর যখন সম্পত্তি নিতে পারবো, তুই হার মাইয়া, তাহলে তুই হার দায়িত্ব নিবি না? এ হুনো, তোমার লাগে না খাও পয়সা পারতে চাই না, আমার সংসার আছে, আমার সংসার ভেঙে দেওয়া লাগে ধান্দা করতেছো তোমরা না? এই হুনো মা, তোমার সাবসাব একটা কথা বলে দিতেছি, আমি কোনো তোমার দায়িত্ব মাইত্ব নিতে পারবো না। তোমার যেহেতু এতই অসুবিধা হয়, আমি কইলাম তো তুমি ভাইয়ের কাছে থাকো, 2000 টাকা দিব তো কইছিলাম, যাও আর 1000 টাকা বাড়া দিলাম, 3000 টাকা করে প্রতি মাসে দিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে, শোন, ওই মাসে তুই 10,000 দিবি, আর তুই 10,000 দিবি, আর আমি 10,000 দেবো। কত হইলো? 30,000। এই 30,000 টাকা দিয়া মায়ের বৃদ্ধাশ্রমে দিয়াম। কি রে? কই দিয়েবে? বৃদ্ধাশ্রমে, বৃদ্ধাশ্রমে। বুঝলাম না, গায়ে হাত কেন? চুপ, একদম চুপ। কই দিয়েবে মাইরে? শোনস নাই কই দিয়ামু? আবার বল। বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। একদম চুপ। কেন চুপ থাকবো? কোথার বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে? যেখানে ভালো বৃদ্ধাশ্রম আছে সেখানে দিয়ে আসবে। তাই? হ্যাঁ, তাহলে মার সম্পত্তিটা নিলি কেমনে? সম্পত্তির ভাগ আছে, এর জন্য সম্পত্তি নিছি। আচ্ছা, মানে তোদের সম্পত্তির ভাগ আছে, আমার সম্পত্তির ভাগ নাই, হ্যাঁ?
তারপরে আবার আমারটা নিলে বাদই দিলাম। আমি সম্পত্তির লোভে আসি নাই, সম্পত্তি নেওয়ার জন্য আসি নাই। মার সম্পত্তি তোমরা তিনজনে ভাগ করে নিতে পারবা, অথচ মার দায়িত্ব নিতে পারবা না। মায়েরা কি বৃদ্ধাশ্রমে ফেলাই দিবা? মাকের মূল্য পাইছস? আপনার যেহেতু আমার জন্য এতই দরদ লাগতেছে, তাহলে আপনি আপনার কুড়ের ঘরে আম্মাকে নিয়ে যেয়ে রাখেন না। একদম বিয়াদবের মতো কথায় কথা কথায় বলবি গায়ে না। দিবেন না। কি করবি? হাত নামায় কথা বল। আমার হাত ভুইলা বেঁচে যাইস না, আছে। ভুইলা যাইস না যে আমি কে। এই বইলা দিলাম, এই চলতা। সম্পত্তি নিয়ে না ধুয়ে ধুয়ে পানি খাবি। হ্যাঁ, আর আমি মায়েরে নিয়ে রাখবো। আর সেই জন্য বুঝছেন কি করবেন? আমি মাকে নিয়ে রাখবো, আমি মাকে দেখবো। কেন দেখবো? মা তো আমাকে সম্পত্তি দেয় নাই। আর সম্পত্তি তো দূরের কথা, মা তো এখন পর্যন্ত মানে মেয়ে বইলে স্বীকৃতিই করে না, তাই না? তাহলে আমার কাছে মারে কেন রাখবো? ঠিক আছে, আমরা তোর এমনি এমনি রাখতে বলি নাই। মাসে 30,000 টাকা যেখানে বৃদ্ধাশ্রমে দিতাম এটা তোর দিয়ে দিব, শেষ। আচ্ছা তাই? মানে আমি কি চাকর? হুম, মনে কর ওরকমই। আমারে কি দেখে তোর চাকর মনে হয়? হুম, খাস তো কামলা দিয়া। কামলা দিয়া খাই তোদের মতো না। ওই যে মানে মানুষের রক্ত ঝরা, রক্ত চুষা টাকাই না খাই না। গরিব দুঃখী গো টাকা মাইরা খাই না। একটা কথা যেন তোরে বারবার বলতে না হয়, মার দায়িত্ব নিতে খুব সমস্যা না? মার পেটে জন্ম নিছিলি কেমনে? হ্যাঁ, এই পৃথিবীতে আলো দেখছিস কেমনে? ডাঙ্গ রইছিস কেমনে? লেখাপড়া করছিস কেমনে? জামা কাপড় পেন্দান শিখছিস কেমনে? ভাত খাওয়া শিখছিস কেমনে? হ্যাঁ, কে শিখাইছে এগুলা? ওই যে মা, মা শিখাইছে এগুলা। সেই মায়েরে সম্পত্তির লোভে মাথায় উড়ে রাখছো এতক্ষণ, আর এখন যে সম্পত্তি ভাগ করে দিয়া দিছে, এখন মা পায়ের ধুলা হয়ে গেছে। সেই মায়েরে এখন বৃদ্ধাশ্রমে রাখার চেষ্টা করতেছিস তোরা। হ্যাঁ, সম্পত্তি নেওয়া শেষ, মা পথের ধুলা লাথি মেরে ফালাই দিতেছিস। আরে তোরা কি মনে করছিস আমি এখানে থাকার জন্য আইছি? আমি এখানে মার সম্পত্তি নেওয়ার জন্য আইছি? না, আমি এখানে আসছিলাম, ঢাকা আসছিলাম ব্যাংকে। ব্যাংকে আসছিলাম কারণ ব্যাংকে টাকা রাখতে আসছিলাম। আর তোরা কি মনে করছিস আমি ফকির নেই? আমার জামাই ফকির নেই? হ্যাঁ, আমার জামাই ফকির নেই? তোদেরকে হেই মনে হয়? তাই মনে হয় আমার জামাই ফকির নেই? হ্যাঁ, এইটা মনে হয় তোদের? এই যে টাকা দেখছস না, এই যে টাকা, আরো ব্যাগ ভর্তি টাকা। এই টাকা না ব্যাংকে রাখার জন্য আসছি। কারণ ওই যে তোদের মতো ওই শুট কুট দামি গাড়ি নিয়ে যদি আসতাম না, তাহলে মানুষের নজরে পড়ে যেতাম। এই জন্য নিজের এই যে আসল রূপটাই চলে আসছে। কারণ শ্বশুরবাড়িতে এমনই থাকি, সমস্যা হয় না তো কোনো। হ্যাঁ, আর তোদের মতো যদি ফুরাঙ্গিরি দেখায় চলতাম না, নাই পাত বাজার খোলা মানে দেখাও মাতুকবারের মতো। হ্যাঁ, আর এই যে এক একটা টাকা না, এই এক একটা টাকা আমার জামাইয়ের এক এক ফোঁটা রক্ত। বুঝতে পারছস? এত পরিশ্রম করে আমার জামাই আর আমার শ্বশুরে। আর তোরা কি মনে করছিলি ব্যাংকে আসছিলাম টাকাগুলো রাখতে, আর সেই ফাঁকে মনে করছিলাম যে মার সাথে একটু দেখা করে যাই। কেন? মা আমার 5টা বছর আমার সামনে আসে না, আমার সাথে কথা বলে না। এই জন্য মার জন্য খুব পরাণ পড়ছিল। আমার জামাই জানেও না যে আমি এখানে মার সাথে দেখা করতে আসছি। যদি আমার জামাই শুনতো না, আমাকে তখনই অনেক বকা দিত। কে? যে মা, জন্মদাত্রী মা, সে তার পরিচয় জানে না। সে দেখছে মুসাফিরের মতো থাকে, খয়রাতির মতো থাকে, তার কিছু নাই, ওই একটা লুঙ্গি, একটা গেঞ্জি, একটা টুপি পরে আসছে, ওইতেই ভাবছে কি যে ওনার কিছু নাই। ওনার যা আছে না তা তোদের 14 গোষ্ঠীর ফ্যামিলি শ্বশুরবাড়িতেও নাই। বুঝোস নাই? শোনো মা, এখানে তো টাকা আছে, এই ব্যাগেও না টাকা আছে। আর এখানে যে পরিস্থিতি দেখলাম, সম্পত্তি সব ভাগ করে তো দিয়েই দিছো 3 ছেলে মেয়েকে। মনে হয় না যে এই যে এক একটা নবাবজাদির বাড়িতে তোমার স্থান হবে? বুড়ো বয়সে কী করে খাইবা? আমার কাছে তো যাও আমি স্থান দিতাম, তাও এখন আর পাবে না। এই যে টাকাগুলো রাইখে গেলাম, ভবিষ্যতে তোমার কাজে লাগবো। আর নিজের ভুলটা যদি এখনও যদি মানুষের বাচ্চা হয়ে থাকো না, নিজের ভুলটা নিজে বুঝো। বাই। এ ভাইয়া চলো তো, ছোট লোক ফকিন্নির বাচ্চায় বাসার মধ্যে এসে একটু নাটক দেখাইয়া গেল, বুঝো নাই? ওর যেহেতু এত কিছুই আছে, ও তো পারতো আম্মারে নিয়ে যেতে, নিয়ে গেল না কিছু জন্য। আমার মনে হয় কি এই টাকাগুলো কোথা থেকে ডাকাতি করে নিয়ে আসছে, আর নাই তো দেখো টাকাগুলো জাল। চলো। দাঁড়া, আবার কি আম্মা?
কিছুই না, আমার নিয়ে তো অনেক ঠেলাঠেলি দেখলাম। আমিও চিন্তা ভাবনা করছি কি আমি বৃদ্ধাশ্রমে যাই গা। তো ভালো যাও না? গা, ভালো হইবো। তুমি একটা জিনিস বুঝো, বাসার ভিতরে কেউ থাকে না, কে দেখবে তোমারে? এটাই তো। ওইখানে তুমি থাকলে আমরা খরচ দিয়ে আসলে ওখানে আরো লোকজন আছে, তুমি সময় কাটাইতে পারবা, হ্যাঁ। আমার ভালো লাগবে। হুম। বাসার ভিতরে একা একা সময় কাটবো? আল্লাহ, আমি তো মিস্টেক করে ফেলাইছি। কি আরে এই ফাইলগুলি তো এই ফাইলগুলি না, তোকে দলিলের ফাইল গো অন্যগুলি বুঝলাম না। দেখে আসবে না? আহা, তুমি কি এখন থেকে চোখে কম দেখো, একটু দেখে আনবা না এটা? ইস, চোখে কমই দেখছি, ঠিকই কইছস। এটা যাও অন্য ফাইল। ফাইলগুলো নিয়ে আসো, আমরা চলে যাবো, আমাদের কাজ আছে। ঠিক চলে আছে। যাও, আমাকে নিচে দাঁড়া রয়েছে, তুমি বুঝতে পারতেছো না? তাড়াতাড়ি নিয়ে আসো, যাও। ঠিক আছে, আয় যাও ফাইল নিয়ে আসো। আয় কোথায় যাবো? ভিতরে? এদিকে আয়। কি? ওই ফাইলগুলি আনতে আমার লগে একটু সাহায্য করবি না? হুম। আমি তো চোখে কম দেখি রে মা, বুঝছস? বয়স হইছে না, বয়সের লাগে আমার সব কিছু উলট পালট হয়ে যাইতেছে গা। বুঝলাম না মা, তুমি কি করলে এটা? আল্লাহ, তুই বুঝস নাই কি করছি? শয়তানের বাচ্চা, বসাতে পারে আমার সম্পত্তি নিবি, আমার বস আমারই বলে দেখতে পারবি না। হ্যাঁ, এমন পোলাপেন পেটে ধরে কি লাভ আছিল আমার? আচ্ছা হ্যাঁ, তোমারে কি কইছি? যেই মেয়ের আমি এত পরিমাণ অপমান করলাম তগো কারণে, যেই মেয়ের আমি এত ছোট করলাম, সেই মেয়েই আমারে লক্ষ লক্ষ টাকা দিয়ে গেছে। আর তোরা কি না আমারে নিয়ে তিনজন ঠেলাঠেলি করতেছস, কই রাখবি কই না রাখবি, বৃদ্ধাশ্রমে পাঠাবি কেন রে? হ্যাঁ, সম্পত্তি আছে, আমিও আছি, সম্পত্তি নাই আমিও নাই। যতদিন পর্যন্ত এই সম্পত্তি আমার নামে থাকবো অতদিন পর্যন্ত তোরা আমার পা দইরা পানি খাবি, বুঝছস না? যাবে না বাইরা। দেখো এটা কিন্তু ভালো করতেছো না। ভালো মন্দ সবটা আমি শিখবো না বেটা, ফকিন্নির বাচ্চারা। শোন, শিক্ষিত মানুষের জ্ঞানী আলাদা, অশিক্ষিত মানুষের জ্ঞানী আলাদা, বুঝতে পারছস? তো আমি অনেক শিক্ষিত, আমার বাপ মা অনেক শিক্ষিত বানাইছে আমার। বেরো এই যে দেখো তুমি বেরো। কিন্তু অন্যায় করতাছো, এই যে করতাছো মা। গায়ে হাত দিবা। বাইরে আসতে। তুমি হলে মা হও দেখা, ছোট লোক ফকিনির বাচ্চার কথা শুন না। নাটক মারাইছো আমাদের সাথে। তোমারও তো আমি দেখান। আরে এই যে আম্মা, তোমার আমি পুলিশে দেব আর তোমার আমি দেখে নেব। যা বেরো, বেরো শয়তানের বাচ্চা। পুলিশ দাঁড়া গেছিস কে? কাজটা ঠিক করলা না, কয়ে দিলাম। একদম ঠিক করো না কাজটা, তোমরা দেখে নেব আমরা। যা হ্যাট আনতে যা, শয়তানের বাচ্চা। কই যারে কই বালা বালা হে ওই কালা, আর যারে কই শয়তান শয়তান হে ওই বালা। আরে দুনিয়ার নিয়ম।